আমাদের প্রাণ স্নেহের অসম্মা প্রকৃতির রানী আসুন বিলিয়ে দেই প্রকৃতির বাণী প্রকৃতির বাণী স্নেহের অসম্মা প্রকৃতির রানী আসুন বিলিয়ে দেই প্রকৃতির বাণী প্রকৃতির বাণী শুনো জনগণ শুনো দিয়া মন প্রকৃতির মাকে করে সবুজ ভূষণ সবুজ ভূষণ সবুজ ভূষণ। নমস্কার, আমি হলাম বৃক্ষ। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার শেকড় আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছি। আপনারা কি জানেন আমি কত কাল ধরে এখানে এভাবেই দাঁড়িয়ে আছি? চারিদিকের পরিবর্তনশীল পৃথিবীটাকে আমি দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি। আর আমি হচ্ছি বনের কণ্ঠ। আমার হলো অধম্য সাহস। কিন্তু আজকের দিনে আমার এই ঘর, এই অরণ্য বড় বিপদের মুখোমুখি। এই হচ্ছে বৃক্ষ, যে বহুকাল ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, নিজের শিকড় আঁকড়ে ধরে। সে দেখছে পরিবর্তন। এই হচ্ছে বন্যপ্রাণী, সেও কিন্তু দেখছে পরিবর্তন। আজ তারা দুজনেই বিপদের সম্মুখীন। এই যে অরণ্য, এই অরণ্য থেকে গাছপালা সব কেটে ফেলা হচ্ছে। জীব জন্তু তাদের থাকার কোনো বাসস্থান নেই। নদী নালা খাল বিল সব কিছু বন্ধ করে গড়ে উঠছে বড় বড় বিল্ডিং। চারিদিকে শুধু প্রদূষণ আর প্রদূষণ। আর প্লাস্টিক তো পুরো সমাজকে ঘিরে রেখেছে। এই প্রদূষণ গোটা সমাজকে ধ্বংস করে ফেলছে, আর প্লাস্টিক পুরো সমাজকে ঢেকে রেখেছে। আমাদের এই বনাঞ্চল ক্রমে ক্রমে লুপ্ত হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই মরু অঞ্চলের বরফের পাহাড়গুলি গলে পড়ছে। তার থেকে কি হচ্ছে? আমাদের সমুদ্রের জল বাড়ছে, তার ফলে আমাদের মানুষের জীবনটা ধ্বংসের পথে যাচ্ছে। কেন? এই তাপমাত্রার বৃদ্ধি হওয়া, জলবায়ুর পরিবর্তন ঘটায় আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। আমাদের মানুষের জীবনটা ধ্বংসের পথে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি জানেন, এই যে বনাঞ্চলের আশেপাশে যেগুলো মানুষ রয়েছে, তারা কিন্তু অনেক দুঃখে আছে। তারা আজ বিপদের সম্মুখীন, সংকটের মুখোমুখি। তারা সংকটের মুখোমুখি, সংকটের মুখোমুখি, সংকটের মুখোমুখি। কি হবে আমাদের? কে আমাদের রক্ষা করবে? উদ্ধার করো আমাদের, উদ্ধার করো। বাঁচাও, বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও। তাহলে আমাদের কি বাসস্থান রক্ষা করার কোনো আশা নেই? কেন থাকবে না? বাঁচার আশা অবশ্যই আছে। আশা এবং প্রকল্প দুটোই আছে। এজেন্সি পেন্টাইটি ডেভেলপমেন্টের অধীনে অসম সরকার বন জৈব বৈচিত্র্য এই প্রকল্প নিয়েছে। এই প্রকল্পটি নাম দেওয়া হয়েছে ভাগ 2 নামে। এই প্রকল্পটির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। প্রশিক্ষণ? কি প্রশিক্ষণ? জেএফএমসি? আরে এটা তো ছাড়ো, জেএফএমসি ছাড়ো। বনাঞ্চলের লোকেদের যে উপার্জিত বৃদ্ধি পাওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পের দরকার আছে। এই প্রকল্পগুলি হলো সেলাই, মোমবাতি তৈরি, ধূপকাঠি তৈরি, মাশরুম চাষ, আরো ইত্যাদি অনেক অনেক কিছু এই প্রকল্পতে অংশগ্রহণ করা হবে। এই প্রকল্পগুলি নিয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এই প্রশিক্ষণের পর মানুষগুলো নিজের স্বাবলম্বী হবে, আর প্রকৃতির উপর নির্ভরশীল হতে হবে না। তাদের হাতে বানানো সামগ্রীগুলো নিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে, সেগুলি বিক্রি করা হবে। আচ্ছা, বিক্রি করা? ওরা তো আমাদের উপর নির্ভরশীল। ওরা এগুলো নিয়ে কোথায় বিক্রি করবে? বাজার কি ওদের আবশ্যক? হ্যাঁ, অবশ্যই। তাদের বিভিন্ন স্থান দেওয়া হয়, বিশেষ ধরনের স্থান দেওয়া হবে। পবিতরা অভয়ারণ্য, চিড়িয়াখানা, হর্নবিল উদ্যান, এই সমস্ত জায়গায় গিয়ে তাদের হাতে বানানো সামগ্রীগুলি প্রদর্শিত করবে, বিক্রি করবে, যাতে তাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পায়, তারা আর নির্ভরশীল হতে হবে। আচ্ছা, নারীদের জন্য কি কিছু নেই? কেন থাকবে না? নারীদের জন্য একটি সুসংবাদ আছে। জেএফএমসি এবং ইডিসির মহিলাদের এবং আমাদের সমাজের পিছুপড়া লোকেদের এই প্রকল্পতে অংশগ্রহণ করা হবে। আর এই অংশগ্রহণের মাধ্যমে অসম সরকার ভাবছে যে কিছু একটা উন্নতি হতে পারে, যাতে বনাঞ্চল, পশু পাখি তাদের উপরে আমাদের নির্ভর করে থাকতে হয় না। তার জন্য এই প্রকল্পটি শুরু করছে। আচ্ছা, সবগুলো তো মানুষের জন্য। আমরা গাছপালা, জীবজন্তু, ওদের জন্য কি কিছু নেই? কেন থাকবে না বন্ধু, তোমাদের জন্য আছে। অসম সরকার বনাঞ্চলের জন্য একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। 12,500 হেক্টর জমিতে নতুন করে গাছ রোপণ করা হবে। 12,500 হেক্টর জমিতে? হ্যাঁ, 12,500 হেক্টর জমিতে। তাহলে আমরা তো ওদের বন্ধু হয়ে উঠবো। হ্যাঁ, বন্ধু হয়ে উঠবে। বাহ বাহ! আমরা বনাঞ্চলের এক একটি গাছ, এক একটি পশু সব আমাদের একটি আমাদের পরিবারের মতো।
চলুন আমরা একত্রিত হই, একটি প্রণ লই যে আমরা পরিবেশ সুরক্ষিত রাখবো, নিজে সুরক্ষিত হব। আমরা বন সুরক্ষিত রাখবো। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলব। আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ এবং সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। একটি গাছ একটি প্রাণ, সবাই একটি গাছ লাগান। একটি গাছ একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে। ধন্যবাদ।